হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাক রান্নার রেসিপি। আমি এখানে এক আটি পুঁই শাক ভালো মতো কেটে তার সঙ্গে কুমড়ো কেটেছি, পেঁপে, তারপর বেগুন, আলু একসঙ্গে কেটে নিয়েছি সব সবজি। আমি পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করব, তো বন্ধুরা সঙ্গে থেকো। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো, পুঁই শাকটা ভালো করে কেটেছি, এবার ধুয়ে নিচ্ছি। মাথাগুলোর মধ্যে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি মাথাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাথাগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু ওখানে ভেঙে দিচ্ছি। এবার আমি মাথাগুলিকে নামিয়ে নেব। আমি কড়াইতে আর একটু তেল দিচ্ছি, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন। মশলাটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটাকে দিয়ে দেবো। পুঁই শাক সবজি আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। আমি এবারে নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি ফিরে আসছি প্রায় 15-20 মিনিট পর। তো বন্ধুরা, আমি তো ঢাকনাটা খুলে দেখলাম আমার পুঁই শাকটা কত দূর হালকা মরিচে। আরও প্রায় 10 মিনিট রান্না করতে হবে। আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এবার আমি মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। সবজিগুলো সুন্দর মতো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ব্যবহার করবো চিনি। আর 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, একদম সম্পূর্ণ রেডি। আমি সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি। ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে এই পুঁই শাকের তরকারি।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে একটু ফলো করবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।